এ যেন কেবল নৌকা নয়, এক ভাসমান বিদ্যালয়, যেখানে শিক্ষার আলো ভেসে চলে নদীর জলে, বদলে দিচ্ছে হাজারো শিশুর জীবন। চলন বিল বাংলাদেশের সেই বন্যাপ্রবণ এলাকা যেখানে বছরের একটি বড় সময় শিশুদের জন্য স্কুলে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু এই ভাসমান স্কুলগুলো সেই বাস্তবতাকে বদলে দিয়েছে। নৌকায় বসা ছোট ছোট শিক্ষার্থীর চোখে উজ্জ্বল আশা, খাতায় লেখা অক্ষরে ফুটে উঠছে স্বপ্ন। আর এই শিক্ষার ক্ষেত্রে আমার এই নৌকা স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, কারণ এই যে বাচ্চারা, অনেক বাচ্চা আছে ঝরে পড়ে স্কুলে যেতেই চায় না, প্রাথমিক বিদ্যালয়, হয়তো অর্থের অভাবে কোনো কারণে, কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে সেইখান থেকে ধরে নিয়ে এসে যেভাবে মানে লেখাপড়া শিখাইয়া এরা মানে ঝরে পড়ার হাত থেকেও তো আমরা বাঁচাচ্ছি, এবং এদেরকে আমরা লেখাপড়ার দিক দিয়ে অনেক ইয়ে করে দিচ্ছি যাতে ঝরে না পড়ে, শিক্ষিত হয় জাতিটা। 2002 সালে স্থপতি মোহাম্মদ রেজওয়ান নিজ অর্থায়নে শুরু করেন ভাসমান স্কুলের উদ্যোগ। 2 দশক ধরে এই স্কুলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে 26টি নৌকায় 2340 জন শিক্ষার্থী বছরে সব সময় শিক্ষার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীরা 3টি শিফটে ক্লাস করছে, 1 থেকে 5 পর্যন্ত সব ক্লাসের পড়াশোনা হচ্ছে। আমাদের এখানে 26টি ভাসমান স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক একটি স্কুলে আপনার 3টা শিফটে 3টা শ্রেণী আছে, মোট 78টি আপনার স্কুল কার্যক্রম, 78টি শ্রেণী আছে, এবং বর্তমানে আমাদের এখানে 2340 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এবং আমাদের এই কার্যক্রমটা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশের, আমরা এখন বর্তমানে নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ জেলায় আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই কার্যক্রমটি বাংলাদেশের আরও অনেকগুলো জেলাতে সম্প্রসারিত করব। সিধুলাই স্বনির্ভর সংস্থা এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলো এই শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। শিক্ষকরা মনে করেন শুধু বই পড়লেই হবে না, সুশৃঙ্খল জীবন, স্বাস্থ্য এবং শৃঙ্খলা শেখানোও সমান গুরুত্বপূর্ণ। ভাসমান স্কুলের এই উদ্যোগকে 2025 সালে ইউনেস্কো দিয়েছে কনফুসিয়াস লিটারেসি পুরস্কার, যা শিক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। এই স্বীকৃতি অন্যান্য দেশের বেসরকারি সংস্থাকে একই মডেল গ্রহণের জন্য অনুপ্রাণিত করছে। চলন বিলের এই ভাসমান বিদ্যালয় প্রমাণ করছে দরিদ্র, বন্যা কিংবা দূরত্ব কোনো কিছুই শিক্ষার পথে বাধা দিতে পারে না। এখানে শিক্ষার আলো নদীর জলে ভেসে যায় ও ছোট ছোট স্বপ্নগুলো বড় হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।